আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো ডক্টর ইউনূস সরকারের ভেতরে ঘটে যাওয়া এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি কেবল একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিশেষ সহকারীর নিখোঁজ হওয়ার খবর নয়, বরঞ্চ এটি বাংলাদেশের রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তার একটি চূড়ান্ত ইঙ্গিত। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা সময়ের আগেই হাওয়া বুঝতে পারেন। তারা হয়তো সফল হন, নয়তো বিপদ থেকে মুক্ত থাকেন। ঠিক তেমনি মনে হচ্ছে ডক্টর ইউনূসের আশেপাশে থাকা এমন হাওয়া বোঝা মানুষের মধ্যে একজন হলেন তার পুলিশ সংক্রান্ত বিশেষ সহকারী, যিনি সাবেক আইজিপি ছিলেন, খুদাবক্স চৌধুরী। এই প্রসঙ্গটা কেন এত গুরুত্বপূর্ণ? আমার মনে হয় এই বিষয়টি আগে বুঝতে হবে। খুদাবক্স চৌধুরী উপদেষ্টা পরিষদে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসাবে কাজ করছিলেন। তাকে স্পেশালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মর্যাদায় বসানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী থাকলেও পুলিশকে আসলে হ্যান্ডেল করা, নাড়াচাড়া করা, বদলি, পদোন্নতি এই সব কিছুর মূল দায়িত্বপ্রাপ্ত বা মূল কারিগর ছিলেন এই খুদাবক্স চৌধুরী। গত বছরের নভেম্বর মাসে তিনি নিয়োগ পেয়েছিলেন, অর্থাৎ পুলিশকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তিনি ছিলেন মূল চাবিকাঠি। আপনারা জানেন, পুলিশের মধ্যে বিএনপি পন্থী বলে পরিচিত এক বিশাল সংখ্যক কর্মকর্তা এই সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এসেছেন। তিনি যেহেতু বিএনপির শাসনামলের শেষ দিকে অর্থাৎ ২০০৬ সালে আইজিপি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তাই তার সঙ্গে পুলিশের বর্তমান আইজিপি, ডিএমপি কমিশনার এবং বিভিন্ন ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কাজে লাগিয়ে পুলিশ বাহিনীর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে খুদাবক্স চৌধুরীর খুব একটা বেশি বেগ পেতে হয়নি। কিন্তু এই মুহূর্তে যা ঘটল তা হলো, খুদাবক্স চৌধুরী গত ২৪শে অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ছুটিতে যুক্তরাষ্ট্রে টেক্সাসের অস্টিনে গিয়েছিলেন বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। কিন্তু ৯ নভেম্বর পেরিয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার কর্মে যোগদান করেননি। ১ সপ্তাহ হয়ে গেছে, এখনো তিনি নিখোঁজ। এতে করে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। আসলেই কি খুদাবক্স চৌধুরী তার কাজে যোগদান করবেন? আমি শুরুতে যা বলছিলাম, পৃথিবীর কিছু মানুষ আছেন যারা সময়ের আগে সিদ্ধান্ত নিতে পারেন কিংবা হাওয়া বুঝতে পারেন। এখন অনেকেই বলছেন খুদাবক্স চৌধুরী সেই হাওয়া বুঝতে পেরেছেন এবং আগে ভাগেই তিনি সটকে পড়েছেন। খুদাবক্স চৌধুরীর বিরুদ্ধে এর আগেও কিছু গুরুতর অভিযোগ উঠেছিল। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর অযৌক্তিক নিয়ন্ত্রণ এবং পুলিশ কর্মকর্তাদের নিয়োগ ও বদলির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ আছে। কেবল তাই নয়, চলতি বছরের অক্টোবর মাসে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি রিপোর্ট করেছিল। সেখানে জানানো হয় খুদাবক্স চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর 46 পদাতিক ব্রিগেডের সৈন্যদের তথাকথিত গতিবিধি সম্পর্কে একটি মন গড়া গল্প তৈরি করেছিলেন। এই তথ্য তিনি প্যারিসে অবস্থানরত বিতর্কিক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে ফোন করে দিয়েছিলেন। মনে আছে নিশ্চয়ই, সেই সময় পিনাকি ভট্টাচার্য মধ্যরাতে ভিডিও দিয়ে সেনাবাহিনী মার্চ করছে বলে একটি প্যানিক সৃষ্টি করেছিলেন। সেই প্যানিকটা মূলত খুদাবক্স চৌধুরী তৈরি করেছিলেন। একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা হয়ে দেশের সামরিক বাহিনীর গতিবিধি নিয়ে এমন ভুল তথ্য বাইরে প্রচার করা কত বড় একটি অপরাধ তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার এই পলায়ন থেকে বোঝা যায় এইসব অভিযোগের মুখে তিনি জবাবদিহি করার ঝুঁকি নিতে চাননি। মার্কিন যুক্তরাষ্ট্র সফর সহ ১৭ দিনের ছুটি শেষ হওয়ার ৭ দিন পরও ডক্টর ইউনূসের এই বিশেষ সহকারী যখন কাজে যোগ দেননি, তখন তার অনুপস্থিতি দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে, তবুও এই নভেম্বরের শুরু থেকেই পুলিশে কিন্তু একটি হযবরল অবস্থা তৈরি হয়েছে।
যিনি এই পুলিশকে নিয়ন্ত্রণ করতেন, তিনি এখন উধাও। তার এই চলে যাওয়া এক গভীর বার্তা বহন করছে। এই সমাজে যারা বসবাস করেন তারা জানেন একজন সবজি বিক্রেতা কি বলছেন, একজন সিএনজি চালক বা রিক্সা চালক কি বলছেন, সাধারণ মানুষ কি ভাবছেন। এই খবরগুলো, এই আলাপনগুলো নিশ্চয়ই তার কানে যেত। হাওয়া বদল হচ্ছে, এই পরিবর্তন অনুভব করেই অনেকে ভীত সন্ত্রস্ত এবং নিরাপদ আশ্রয় খোঁজা শুরু করেছেন। অনেকে বলছেন খোদাবক্স চৌধুরী ইতিমধ্যেই তার নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তাদের রিপোর্টে খোদাবক্স চৌধুরী এবং তার স্ত্রীর পাসপোর্ট নম্বর সহ এই তথ্য দিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং দেশে ফেরার বা কাজে যোগদানের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। অতএব আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, মানুষ যে জল্পনা কল্পনা করছে তা হয়তো সত্য। খোদাবক্স চৌধুরী হাওয়া বুঝেই আগেই সটকে পড়েছেন। এই ঘটনাটি ডক্টর ইউনূস সরকারের উপর কর্মরত অন্যান্য বিশেষ সহকারী বা উপদেষ্টাদের জন্য একটি স্পষ্ট সংকেত। যখন সরকারের একজন শীর্ষ নিরাপত্তা নিয়ন্ত্রক নিজেই তার সরকারের প্রতি আস্থা রাখতে পারেন না, তখন তা পুরো কাঠামোর উপর মানুষের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে। খোদাবক্স চৌধুরীর এই নিখোঁজ হওয়া আসলে একটি রাজনৈতিক পতনের পূর্বাভাস। এই সরকারের আমলেও তিনি যেসব বিতর্কিক সিদ্ধান্ত নিয়েছিলেন তার জবাবদিহিতা থেকে বাঁচতেই তিনি এই পথ বেছে নিলেন। এখন দেখার পালা, এই হাওয়া বদলের কারণে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের আর কতজন আগে ভাগেই নিরাপদ আশ্রয়ের খুঁজে বের হন, নাকি তারা একদম নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করে যাবেন। আমার মনে হচ্ছে বর্তমান যে পরিস্থিতি আশপাশে চলছে বা যে রংঢং আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি, রাজনীতির মধ্যে যে চাপা পরিবর্তনের গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, সেই গুঞ্জন থেকে কিন্তু আমার মনে হয় না যে যারাই বর্তমান সময়ে তাদের নিরাপদ আশ্রয় খুঁজছেন তারা নির্বাচন পর্যন্ত কখনো বসে থাকবেন। বরঞ্চ এভাবেই তারা একে একে হঠাৎ করে তাদের যে জায়গা রয়েছে, নিরাপদ জায়গা, সেই জায়গাতে গিয়ে নিখোঁজ হয়ে যাবেন এবং সেখানেই শান্তিতে বসবাস করবেন। দেখা যাক আসলে এখন পরবর্তীতে এই যে আলামত, সেই আলামত কতটুকু স্পষ্ট হয় এবং যে চাপা গুঞ্জন চলছে সেই গুঞ্জন কতটুকু প্রকাশিত হয়।